প্যামেলা এসে কৃষ্ণেন্দুকে বলে, এই নাটকটা আর কতক্ষণ চলবে? কৃষ্ণেন্দু তখন বলে, একটু ধৈর্য ধরো আর এনজয় করো, এত চিন্তা মাথায় নিয়ে ঘুরলে কি আর হয়। অপর সিনে দেখা যায় পিউ এসে বলছে ডিনারের সময় তো হয়ে গেল, আর এরই মধ্যে একজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে চলে আসে আর তাদেরকে খেতে বলে। কিন্তু দিদুন বলে, না না, আমরা এইসব খাবো না। কিন্তু পরমজিৎ বলে, ডিনারের তো এখনও অনেকটা সময় বাকি আছে, ততক্ষণে আমরা এটা খেয়ে নিয়ে পরে ডিনার করে ফেলবো। পরমজিতের এই কথা শুনে তখন সবাই এক এক করে ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করে দেয়। অপরদিকে পাখি গ্লাস নিবে, কিন্তু এরই মধ্যে সে বলে ওঠে, না আমার শরীরটা না একদম ভালো লাগছে না, কেমন যেন গা গুলোচ্ছে, আমি এটা খাবো না। আর আমি যাই একটু চোখে মুখে জল ছিটা দিয়ে আসি, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তখন সেই ওটারটা বলে, আচ্ছা ম্যাম, আপনি তো কিছুই খেলেন না, আপনার জন্য কি অন্য কিছু নিয়ে আসবো? পাখি তখন বলে, না না, আমি অন্য কিছু খাবো না, আর আপনারা এখানে দেখুন না কে কে বাকি আছে, তাদেরকে দিয়ে দিন। এরপর পাখি বাড়ির সবাইকে বলে সে একটু ফ্রেশ হয়ে আসছে, এই বলে সে চলে যায়। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় যে পাখি ড্রিঙ্কস খায়নি। সে বুঝে যায় পাখি তো তাহলে মেডিসিনটাও খায়নি, অজ্ঞান করার মেডিসিনটা তো ড্রিঙ্কসের মধ্যেই মেশানো ছিল। তখন কৃষ্ণেন্দু ভাবে, পাখি যেহেতু খায়নি তাহলে আমাকে আরেকটু সাবধান হতে হবে, সব কিছু এত সহজে এবার কাজটা করা সম্ভব হবে না। এদিকে হ্যারিকেও তার বন্ধু ড্রিঙ্কস খাইয়ে দেয়, সে তো আর জানতো না যে এর মধ্যে মেডিসিন মেশানো। হ্যারির এরপর আস্তে আস্তে মাথা ঘোরাতে শুরু করে দেয়। হ্যারি নিজের গালে বারবার জোরে জোরে থাপ্পড় দিতে থাকে যাতে করে তার মাথা ঘুরানো থেমে যায়, তার ঘুম ঘুম ভাবটা কেটে যায়। কিন্তু এরই মধ্যে হ্যারি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর এক এক করে বাড়ির সবাইরও মাথা ঘোরাতে শুরু করে দেয়, সবাই এক এক করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে পাখিও ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, সে এসেই দেখতে পায় বাড়ির সবাই এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পাখি এক এক করে সবাইকে জোরে জোরে ডাকতে থাকে, বারবার তাদেরকে নাড়াচাড়া দিতে থাকে, কিন্তু কারোরই কোনো সেন্স ছিল না। পাখি তখন মনে মনে ভাবতে থাকে, এগুলো কি করে হলো, আমি তো সবাইকে ভালোই দেখে গিয়েছিলাম, আর হঠাৎ করে এরকমটা কি হলো। এরই মধ্যে দেখা যায় অর্ণ টেনশন করছিল, তার দিয়ের কথায় কিছু একটা গড়মির আছে। আর এদিকে পাখি পার্টি দিবে আর তাকে জানাবে না, তাই সে বাড়ির খোঁজখবর নেওয়ার জন্য ফোন দেয়। পাখি ফোনটা রিসিভ করে, কিন্তু সেখানে মিউজিকের আওয়াজে পাখি কিছুই শুনতে পাচ্ছিল না, সে বারবার হ্যালো হ্যালো বলেই যাচ্ছিল। এরপর সে উপরে চলে যায় যাতে করে সেখানে আওয়াজ কম থাকার কারণে অর্ণর সাথে ঠিকভাবে কথা বলতে পারে। কিন্তু সেখানে গিয়েও পাখি কিছুই বলতে পারছিল না, সে বারবার হ্যালো হ্যালো বলছিল কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। এদিকে অরণ্য হ্যালো হ্যালো করে যাচ্ছিল আর জিজ্ঞেস করছিল, বাড়ির সব কিছু ঠিক আছে তো, আর তুমি পার্টি দিয়েছো দিয়ে জন্মদিন উপলক্ষে? এরপর পাখি সবটা গুছিয়ে বলতে যাবে, এরই মধ্যে কৃষ্ণেন্দু এসে তার মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে নিচে লুটে পড়ে। পাখি অজ্ঞান হওয়া মাত্রই কৃষ্ণেন্দু তার দলবলকে ইশারা দেয় যাতে করে তারা তাদের কাজ শুরু করে দেয়। এরপর এক এক করে সবাই একত্র হয়ে অরণ্যের সিন্দুকের কাছে চলে যায়। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে না পারার কারণে তারা এবার সিন্দুকটি ভাঙার পরিকল্পনা করে। এরপর একজন গিয়ে সিন্দুকটি ভেঙে ফেলে। লকারটি খুলেই তারা দেখতে পায় লকারের মধ্যে অনেক জুয়েলারি আর নগদ ক্যাশ রয়েছে। কিছুক্ষণ পরই পাখিরও সেন্স ফিরে আসে, সে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে। আর এদিকে সেই কৃষ্ণেন্দুর লোকগুলো সিন্দুক থেকে সমস্ত জুয়েলারি আর ক্যাশ এক এক করে ব্যাগ ভরছিল, তারা সেগুলো নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। পাখি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে দেখতে পায় লকারের পাশে কিসের জন্য শব্দ আসছে আর কথার আওয়াজ শোনা যাচ্ছে। পাখি আস্তে আস্তে লকারের সামনে চলে যায়, সে গিয়ে দেখতে পায় একদল লোক লকার থেকে সব কিছু বের করে নিচ্ছে। পাখি তখন তাদের উপর চিৎকার দিয়ে বলে, কি করছেন করছেন কি আপনারা, হ্যাঁ আপনারা কি করছেন এসব? কিন্তু সেই লোকগুলি তখন পাখিকে পিস্তল তাক করে দেখায়। আর এরই মধ্যে পাখি দেখতে পায় কৃষ্ণেন্দুও সেখানে এসে পড়েছে। পাখি বুঝে যায় যে এই সব কিছুর পিছনে কৃষ্ণেন্দুই দায়ী, তাই পাখি সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে সেটা সে বুঝতে পারে, না হলে তার নিজেরও অনেক বড় ক্ষতি করে দিতে পারে কৃষ্ণেন্দু। সে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, সে দরজা
বাইরে থেকে লাগানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণেন্দু দৌড়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। কিন্তু পাখি অনেক চেষ্টা করে দরজাটা লাগানোর জন্য, কিন্তু পাখি কিছুতেই পারছিল না। কৃষ্ণেন্দু দরজাটা ধরে ফেলে। পাখি তখনই অযথা আর চেষ্টা না করে সেখান থেকে দৌড়ে মন্দিরে চলে যায়। এদিকে কৃষ্ণেন্দুও তাকে ফলো করতে শুরু করে দেয়। কৃষ্ণেন্দুর মনে ভয় জেগে যায় যে পাখি আবার কোথায় গেল। এছাড়া সে আরও ভাবতে থাকে যে পাখি, তুমি আজকে আমার থেকে কিছুতেই পালাতে পারবে না, তোমাকে বাঁচানোর জন্য আজ আর কেউই নেই। এই বলেই কৃষ্ণেন্দু মন্দিরের ভিতরে চলে যায়। পাখি কৃষ্ণেন্দুকে দেখা মাত্রই বলতে থাকে, আপনি আপনি এই লোকগুলো দিয়ে অর্ণবাবুর লকার থেকে সব কিছু চুরি করে নেওয়ার প্ল্যান করেছেন। পার্টির নাম করে এত নিচে নামতে আপনার একটুও বাধলো না? কৃষ্ণেন্দু তখন বলে, দেখো পাখি, আমি কিন্তু এই সবের বিষয়ে কিছুই জানি না। তখন পাখি বলে, আপনি একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। আমি ভালো করেই বুঝতে পারছি যে এই সব কিছুর পিছনে আপনিই দায়ী। আপনি এই লোকগুলো দিয়ে এই সব কাজ করাচ্ছেন। আপনি প্রতিবার অর্ণবাবুর দুর্বল জায়গাগুলোতে হাত দেওয়ার চেষ্টা করছেন। আপনি অনুদির মন গলানোর চেষ্টা করছেন। এতটা নিচে আপনি কি করে নামতে পারেন? আর প্যাম ম্যামকে আপনি কেন বিয়ে করেছেন? টাকার লোভে কি, তাই তো? কৃষ্ণেন্দু তখন বলেন, না পাখি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। এই দেখো না, এই পার্টিতে আমি তোমাকে অন্যরকমভাবে দেখতে চেয়েছিলাম, তাই তো দেখো তোমাকে আমি এই লাল রঙের শাড়িটি গিফট দিয়েছি। আর এটা পরে তোমাকে কতটা সুন্দর লাগছে তুমি সেটা জানো? কৃষ্ণেন্দুর কথা শুনে পাখি তখন বলে, কি, এই শাড়িটা আপনি দিয়েছেন? আপনি এত নিচে নামতে পারেন? আপনি অর্ণবাবুর নাম করে আমার রুমে এই শাড়িটা কেন রেখে এসেছিলেন বলুন? এরপর পাখি সেখান থেকে কতগুলো সিঁদুর হাতে করে উঠিয়ে নিয়ে তার মাথায় লেপ্টে দেয়। এরপর কৃষ্ণেন্দু তাকে দেখে বলে, পাখি, এসব তুমি কি করছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? পাখি তখন সেই সিঁদুর লেপ্টে দিয়ে বলে, আমার মাথায় এই সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র অর্ণবাবুর, আর এই রং আমার গায়ে জড়ানোর অধিকারও একমাত্র আমার স্বামীর। অন্য কেউ এই রঙের ওপর হাত লাগাতে পারবে না। আপনি মিথ্যে বলে অর্ণবাবুর নাম করে আমার রুমে শাড়িটা রেখে এসেছিলেন। আর আপনি কি ভেবেছেন আপনি মিথ্যে বলে এখানে এসে আমার ক্ষতি করার চেষ্টা করবেন? পারবেন না। যুগে যুগে নারী শক্তির সম্মান বাঁচাতে নারী একাই যথেষ্ট। নারী নিজেকেই নিজে রক্ষা করতে পারে। আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না চাইলেও। এই বলেই পাখি সেখান থেকে তার তারামায়ের হাতে থাকা অস্ত্রটি হাতে তুলে নেয়। এরপর সে ভয়ঙ্কর রূপে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলে, আমাকে সম্মান রক্ষা করার জন্য আমি একাই যথেষ্ট। আমি এই সিংহরায় পরিবারকে আপনার হাত থেকে বাঁচাবো। আপনি সিংহরায় পরিবারের কোনো ক্ষতিই করতে পারবেন না। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।